আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীদেরকে ফারুক হান্নান ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে ডিগ্রি তৃতীয় বর্ষ পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ষষ্ঠ পত্রের সাজেশন নিয়ে কিছু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা 2023 সালে স্নাতক পাস কোর্স পরীক্ষায় অবতীর্ণ হবে তাদের জন্য ষষ্ঠ পত্রের ইসলামের ইতিহাস বিষয়ের একটি সাজেশান আমি তৈরি করেছি, যা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ পত্রে ইসলামের ইতিহাস বিষয়ের ক বিভাগ থেকে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে থাকো। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আসলে কোনো সাজেশান দেওয়াটা খুবই কঠিন কাজ, কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন গোটা বই থেকে আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে, কয়টি আসবে সেটি বলা খুব কঠিন। 12টি প্রশ্ন আসে, যদিও সেখান থেকে 10টি লিখতে হয়, কিন্তু তোমরা যে খুব শর্টকাট করে পড়ে ফেলবে তাতে তোমাদের 10টি আনসার করা যাবে না। সেই জন্যে প্রিয় শিক্ষার্থীদের, যারা একেবারে ডাল, একেবারে দুর্বল, যারা একেবারেই প্রস্তুতি নিতে পারোনি, পরীক্ষা আসন্ন যেহেতু, তাদের জন্য আমি বলবো, আমার পরামর্শ হচ্ছে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা পড়বে। সেখানে কোনো কোনো প্রশ্ন রিপিট হয়েছে, অর্থাৎ কোনো এক সালে এসেছে, পরে হয়তো আবার আরেকটি সালে এসেছে, সেই ক্ষেত্রে প্রশ্নের সংখ্যা কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, সেখান থেকে কিছু প্রশ্ন 2022 সালে এসেছে এমনটি হতে পারে, সেই প্রশ্নগুলো বাদ যাবে। এভাবে মোটামুটি একটি ক বিভাগের সংক্ষিপ্ত সাজেশান তৈরি হয়ে যাবে। তোমরা সেই ক বিভাগের প্রশ্নগুলো আমি যেভাবে বললাম এভাবে আপাতত মুখস্থ করে ফেলবে। তবে মনে রাখার বিষয় একটি, তোমরা মনে রাখবে এটি, তোমরা যখন খ বিভাগে প্রশ্নগুলো পড়ো, খ বিভাগে যা পড়েছ, যা পড়া হয়, সেখান থেকেও ক বিভাগের কিছু কিছু বিষয় কমন পড়ে যায় শেখা বিষয় থেকে। গ বিভাগে তোমরা যে প্রশ্নগুলো পড়ো সেখান থেকেও আবার দেখা যাবে যে সেই বড় একটি প্রশ্ন পড়েছ 10 নম্বরের জন্য, সেখানে কোনো একটি লাইন, কোনো একটি সাল, কোনো একটি স্থান তোমাদের পরীক্ষায় হয়তো এসে গেছে। সেজন্য আমি বলবো যে ক বিভাগের 2016 থেকে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ 16, 17, 18, 19, 20, 21, 6টি বছরে 12টি করে 72টি প্রশ্ন রয়েছে। এই 72টি প্রশ্ন থেকে যেগুলো পুনঃ পুনঃ এসেছে সেক্ষেত্রে সংখ্যা কমে যাবে, আর সংখ্যা কমে যাবে। 2022 সালে 12টি এসেছে, সেই 12টির হয়তো 12টিও হতে পারে, অথবা 12টির মধ্যে 8-10টিও হতে পারে, যা সেই 72টি প্রশ্নের মধ্যে রয়েছে, সেগুলোও কমে যাবে। সেক্ষেত্রে বড় জোর 55, 50 এমন সংখ্যা প্রশ্ন হতে পারে। তোমরা এই প্রশ্নগুলো শিখলে আশা করি ক বিভাগ থেকে 10 নম্বরের জন্য তোমরা উত্তর করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আসি খ বিভাগে। খ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো হচ্ছে, যেমন তোমাদের আসতে পারে, মঙ্গলদের পরিচয় দাও অথবা মঙ্গল কারা, ইলখানি কারা বা ইলখানিদের পরিচয় দাও, হালাকু খানের বাগদাদ আক্রমণের ফলাফল কী ছিল, গুপ্ত ঘাতক সম্প্রদায় সম্পর্কে কি জানো, ইতিহাসে 1258 সাল কেন বিখ্যাত, আইন জালুতের যুদ্ধের ঘটনা বর্ণনা করো, আমির তৈমুর অথবা তৈমুর লঙ্গের পরিচয় দাও, মামলুকদের জ্ঞান বিজ্ঞান চর্চা সম্পর্কে কি জানো,
অথবা এরকম আসতে পারে মামলুকদের পরিচয় দাও। আরেকটা প্রশ্ন মামলুকদের নিয়ে হতে পারে এরকম যে মামলুকদের পতনের 4টা কারণ লিখো, বা মামলুকদের পতনের কারণগুলো সংক্ষেপে লিখো। সাজারুদ্দার এর পরিচয় দাও, বাইবার্সের পরিচয় দাও, ওরখানের জেনিসারি বাহিনীর বর্ণনা দাও, আফসারিদের পরিচয় দাও, প্রাচ্য সমস্যা কি, নব্য তুর্কি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ। ভার্সাই চুক্তি কি, অথবা ভার্সাই চুক্তি সম্পর্কে সংক্ষেপে লিখ। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কেন অক্ষ শক্তির সাথে যোগদান করে, অথবা প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কেন জার্মানির সাথে যোগদান করে। এছাড়া আসতে পারে রেজা শাহ পাহলভি কে ছিলেন, ট্রান্স জর্ডান রাষ্ট্র কীভাবে হয়। এভাবে আমি খ বিভাগের জন্য 20টি প্রশ্ন সিলেক্ট করেছি। এখান থেকে তোমাদের আশা করি বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ডিগ্রি 3rd ইয়ারে যারা পড়ছ, যারা ইসলামের ইতিহাস নিয়েছ, তাদের যে ইন্টারনাল পরীক্ষা, মডেল টেস্ট কিংবা ইন কোর্স পরীক্ষা, সেখানে এগুলো থেকে আসার একটি সম্ভাবনা রয়েছে। এবার আমি আসি তোমাদের জন্য গ বিভাগের প্রশ্ন নিয়ে। গ বিভাগে প্রশ্নের বেলায় আমি বলবো যে চেঙ্গিস খান কে ছিলেন, মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে চেঙ্গিস খানের অবদান আলোচনা করো। সংস্কারক হিসেবে গাজান খানের অবদান বর্ণনা করো। হালাকু খানের বাগদাদ অভিযানের কারণগুলো বর্ণনা করো। মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া নিরূপণ করো। আঙ্গোরার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। নব্য তুর্কি আন্দোলন বলতে কি বুঝো, এটি ব্যর্থ হয়েছিল কেন। সাফাবি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে শাহ আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো। প্রথম বলকান যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লিখ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণসমূহ লিখ। কামালবাদ কি, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে কামাল পাশার অবদান আলোচনা করো। নেপোলিয়নের মিশর অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। এছাড়া আসতে পারে মিশর অধিকারের পর নেপোলিয়ন যা সংস্কার করেছেন সে সম্পর্কে বর্ণনা দাও। এছাড়া আসতে পারে মোহাম্মদ আলী পাশা সম্পর্কে একটি টিকা আসতে পারে, সুয়েজ খাল সম্পর্কে আসতে পারে, সৌদি আরবের উত্থান সম্পর্কে আসতে পারে, ইবনে সৌদ সম্পর্কে আসতে পারে, ইরান ইরাক যুদ্ধের কারণ, এছাড়া আসতে পারে ফিলিস্তিন সমস্যা, কিংডম অফ জর্ডন। এই যে কথাগুলো বললাম, শেষে এসে মোহাম্মদ আলী পাশা, সুয়েজ খাল, সৌদি আরবের উত্থান, ইরাক যুদ্ধের কারণ, ফিলিস্তিন সমস্যা, কিংডম অফ জর্ডন, ইবনে সৌদ, এগুলো হয়তো টিকার মধ্যে দিয়ে দিবে। একটি প্রশ্নে 3টি দিল বা 4টি দিল, সেখান থেকে বলল যে কোনো 2টি টিকা লিখো, সেই 2টি টিকায় হয়তো 10 নম্বর থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে ইসলাম ইতিহাস 6ষ্ঠ পত্রের সাজেশান তোমাদের জন্য। তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এই প্রত্যাশাই করি এবং দোয়া করি। সবাই ভালো থেকো, আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।